কারণ দিল্লিতে জোর তৎপরতা দুই শিবিরেই। এনডিএ শিবিরে যেমন দলনেতা নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি প্রধানমন্ত্রী পদে। কথা বলবো প্রতিনিধি হাই ভোল্টেজ জোড়া বৈঠকের মধ্যে এই বৈঠক, এনডিএ বৈঠকে কি সিদ্ধান্ত হলো, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, অয়ন, দেখো, হাই ভোল্টেজ বৈঠক তো বটে, এবং এই বৈঠকে কিন্তু সমস্ত যারা শরিকরা রয়েছেন, এনডিএ শরিকরা, তারা সকলে মিলে ইউনানিমাসলি দলনেতা হিসেবে বাছাই করেছেন নরেন্দ্র মোদীকে, এবং সেখান থেকে বিজেপি তরফ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। এবং একই সঙ্গে সেখানে নিজেদের সমর্থনও কিন্তু এনডিএ শরিকরা, যে দুই শরিককে নিয়ে সব থেকে বেশি জল্পনা ছিল, যেটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে সেই দুই শরিক অর্থাৎ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, তারা দুজনেই নিজেদের সমর্থন জানিয়েছেন। আগামী 7 তারিখ একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে সংসদীয় যারা নেতারা রয়েছেন, সেই সংসদীয় পার্টির বৈঠক হবে, এবং সেখানে কিন্তু পোর্টফোলিও নিয়ে ডিসকাশন হবে। তারপরেই সম্ভাবনা রয়েছে যে তারপরে দ্রৌপদী মুর্মুর সময় চাওয়া হতে পারে সরকার গঠনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই মুহূর্তে তুমি বললে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা সমর্থন জানিয়েছেন। চন্দ্রবাবু নাইডু বলেছেন দিল্লিতে এসেছি তো সমর্থন জানাতেই। কি বললেন চন্দ্রবাবু নাইডু, দেখুন। You're part of the NDA, sir. Sir, how can we contest elections if you are not a part of NDA? Three parties combined we collected. Why you got that doubt, I don't know. Sir, how was the meeting? How was the meeting, sir? Good. তবে শর্ত রাখতে ভোলেননি চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রীপদ চেয়েছেন এবং বিশেষ স্ট্যাটাস দুই রাজ্য বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য। চলে যাব মৈত্রের কাছে। গুরুত্বপূর্ণ মন্ত্রীপদ মানে কোন কোন মন্ত্রীপদ চাইছেন তারা, এবং বিশেষ স্ট্যাটাস বলতে কি ধরনের স্ট্যাটাস চাইছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার? দেখো অয়ন, এর আগেই আমরা একাধিকবার দেখেছি যে দীর্ঘদিন ধরেই কিন্তু নিজেদের জন্য ফিনান্সিয়াল স্পেশাল স্ট্যাটাস চেয়ে এসেছে বিহার তো বটে, এবং তার সঙ্গে সঙ্গে এই আবেদন একাধিক ক্ষেত্রেই উঠে এসেছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার নিজেদের মতো করে কিন্তু তারা এই স্পেশাল স্ট্যাটাস কিন্তু তারা চাইছেন। এবং যেটা শোনা যাচ্ছে যে বৈঠকে তারা সেই স্পেশাল স্ট্যাটাসের কথা তারা উল্লেখ করেন, এবং একই সঙ্গে কিন্তু এবার শরিক হিসেবে তারা গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব চান, সেই বিষয়টিও তারা উল্লেখ করেছেন। যদিও তাদের সমর্থন ছিল, তারা জানিয়েছেন যে তারা সমর্থন করবেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এই বিষয়গুলিকে বিবেচনা করেন এনডিএর অন্যান্য শরিকরা, বিশেষত সব থেকে বড় জোট শরিক তাদের বিজেপি, তারা যদি বিবেচনা করেন তাহলে সেক্ষেত্রে অনেক বেশি স্মুথ হতে পারে এই গোটা প্রক্রিয়া। এবং এখনো পর্যন্ত যেটা খবর যে সব থেকে বড় জোট শরিক অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে, অর্থাৎ তাদের তরফ থেকে যা যা জানানো হয়েছে, যা আবেদন জানানো হয়েছে বা যা দাবি জানানো হয়েছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা বিবেচনা করছেন। এবং আগামী 7 তারিখে যে বৈঠকের কথা আমি বলছিলাম, যে আগামী 7 তারিখের বৈঠকে বা তার আগেই কিন্তু এই বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। অয়ন, ওকে।